हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमि सम्पा आमि भालो आछि। चलुन चले एसेछि आज आबार एकटा छोट्ट भिडियो निये। सबाइके सकाल सकाल गुड मर्निंग, हैव अ नाइस डे। आपनादेर प्रत्येकेर दिन भालो जाक। आर एई जे देखछेन घुम थेके उठेछि, मुख चोख पुरो फोला आर एकटु ठांडाओ लेगेছে, যার জন্য আমার গলা শুনে বুঝতে পারছেন। এমনিতে আমি বলি আমার গলার মানে ভোকাল কর্ডটা একদমই ভালো নয়, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, গলা ভেঙে যায়, গলা বসে যায়। আর এই সকাল সকাল আমন বাদাম আর হচ্ছে কাঁচা ছোলা নিয়ে বসেছি। আর জানালা দিয়ে রোদ ঠিকরে পড়ছে, সেটাই বলছি আর কি। যেরকম দুদিন একটু আমাদের এদিকে ঝিরিঝিরি, বাইরে আমাদের এই এরিয়ায় হয়নি, আমাদের হুগলিতে হয়নি, একদিনে একটু হয়েছিল। আর চারপাশে একটু হচ্ছিল বৃষ্টি, যা একটু ওয়েদারটা একটু ঠান্ডা ভোরের দিকে হচ্ছিল। আর এখন তো অত্যাধিক বৃষ্টি, সরি অত্যাধিক গরম, মানে এত গরম ভোরের দিকে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ আরাম হয় ঘুমোর জন্য, অ্যাটলিস্ট ঠান্ডা নয়। তাই সকাল সকাল মর্নিংয়ে চলে এসেছি। আর রোদ উঠে গেছে, মানে বাইরে বেরোতে হবে। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে, ভালো ঠান্ডা লেগেছে। কিন্তু যাই হোক, কে কে খাবেন ছোলা খেতে গেলে আসতে হবে, বাদাম খেতে গেলেও আমার কাছে আসতে হবে আমার বাড়িতে। আর প্রত্যেককে বলছি, আমি আবারও বলছি, আমার কিন্তু শর্টসে কমেন্ট যাচ্ছে না। যাদের কমেন্ট আছে অ্যাটলিস্ট আমি তাদের কমেন্টের নিচে রিপ্লাই দিচ্ছি। অনেকে হয়তো সেই কারণে আমার ফ্যামিলিতে আসতে পারছেন না, বুঝতে পারছেন না। প্লিজ একটুখানি, যে আমার বন্ধু আছেন, যারা আমার বন্ধু পুরনো আছে তারা তো জানে, যারা নতুন আছেন তারা অবশ্যই একটু দেখে নেবেন, তারা অবশ্যই দেখে নেবেন। চলুন আমার সাথে থাকুন, সারাদিন যা করবো আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। তারপর চলে এলাম মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে। মেয়ের যেহেতু এক্সাম আর স্কুল ছুটি, এর জন্য এখন আর কি ওকে নোটগুলো করাতে হচ্ছে, নোটগুলো করছি। আর প্রচণ্ড প্রেশার, পড়ার প্রেশার, সংসারের প্রেশার, বুঝতেই পাচ্ছেন একভাবে কত কাজ থাকে, তা মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে ছাড়া হয় না। তারপরে যাই হোক, এই যে চলে এলাম সকাল সকাল ব্রেকফাস্টে গরম গরম ভাত, ঘি, আলু ভাতে সাথে একটু ফ্যান দিয়ে নরম করে নিয়েছি। ওকে খাওয়াতে গেলে একটু নরম করতে হবে। তারপর চলুন, এই যে খাইয়ে দাইয়ে ওকে। আর কি কি করেছি, এখানে একটু উচ্ছে কেটেছি, আলু কেটেছি, চচ্চড়ি হবে, আলু ভাজলাম, ভাত হয়েছে, এটা আচার নিলাম, এটা নিচ থেকে নিয়েছি আচারটা। এখানে 5 মিশালি আচার আছে, দারুণ টেস্টি হয় গাইজ আচারগুলো। আর একটু ছাতু নিলাম। তারপর চলে এলাম সরাসরি কাঁচা ধোয়া করতে। কাঁচা ধোয়াগুলো এগুলো সব দিকেই করতে হয়, যেহেতু একা প্রচণ্ড প্রেশার পড়ে যায়, প্রচুর প্রেশার পড়ে যায়। কাঁচা ধোয়াগুলো করে নিতে চলে এলাম। আর রোদের তাপে তো মানে বাইরে যাওয়াই যাচ্ছে না, ছাদে একদমই যাওয়া যাচ্ছে না, ছাদে একদম যাওয়া যাচ্ছে না। বিশেষ করে 9টার পর তো মানে ছাদের দিকে পা রাখা যাচ্ছে না। গরমে তো মানে মনে হচ্ছে এখনই এরকম পরিস্থিতি গাইস, একেবারে দিনে 2বার 3বার স্নান করতে হচ্ছে, এরকম পরিস্থিতি পড়ে গেছে আমাদের উপরে। অত্যাধিক গরম। আর এখনো তো দিন পড়ে আছে আর কি, দিন পড়ে আছে, প্রচুর মানে গরম পড়েছে। এরপর আরো গরম আসছে। মানে এক ধাপ থেকে উঠে পরপর রুটিন করা থাকে, যে রুটিন বাই রুটিন কি করব, কোনটার পর কোনটা করব, এরকমভাবে রুটিনটা করাই থাকে। দেখতে পাচ্ছেন কেচে মেলেছি, বেশিরভাগই এই ব্যালকনি ওই ব্যালকনি এরকম করে মেলে দিয়েছি, কারণ ছাদে যাওয়ার মতো উপায় আমার নেই। প্রচণ্ড গরম, প্রাণটা বেরিয়ে যাবে। একটা গাছের পাতা নড়ছে না, এইরকম অবস্থা। এই যে দেখুন, তারপরে চলে এসেছি কেচে ধুয়ে, কারণ জামাগুলো দিলে তো আমাকে আবার ওপরে যেতে হতো আনার জন্য, তাই জন্য ব্যালকনিতে দিলাম। আর ওপরে চলে এসেছি, এইটা পেয়ারা গাছ, তাই শুকিয়ে দেখলাম একটা পেয়ারা গাছ হয়েছে কিনা। এগুলো কেশরী পাতা ছোটোবেলায় আমরা কিন্তু মাথায় লাগাতাম, লাগিয়ে ওখানে নিজের থেকে হয়েছে, আমি আর ওদের তুলিনি। আর লঙ্কা গাছটা দেখুন পিঁপড়ে খেয়েছে, 2 দিন আসিনি, তার জন্য এইরকম অবস্থা। এগুলো পাথরকুচি গাছ, এগুলো মাঝে মধ্যে মেয়েকে বা নিজেরাও খাই। আর 2 দিন আসেনি বলে বেদানা গাছটা দেখুন 2.5-3 বছর বয়স হয়ে গেল, খালি ফুল হচ্ছে পড়ে যাচ্ছে, ফুল হচ্ছে পড়ে যাচ্ছে, বাট এটার কোনো সলিউশন আমি খুঁজে পাচ্ছি না।
আর দেখুন দুদিনে কি অবস্থা হয়েছে, দুদিন না আসাতে জল না দেওয়াতে এরকম হয়েছে। চলুন পরের ভিডিওতে দেখাবো ও কিরকম আছে, এই গাছটি কিরকম আছে আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই আপনারা সাথে থাকুন। আর বুঝতে পারছেন কাঠ ফাটা রোদ, মানে এখন নেই করে হলে খুব জোর হলে 9টা থেকে 9:30 বাজেনি এরকম, অথচ রোদের পাওয়ার দেখুন। যার জন্য আমি নিচেই সব মেলে দিলাম ব্যালকনিতে, যাতে আমাকে তারপরে কাপড় চোপড় কেচে ওপরে এলাম। এইভাবে দিতে হচ্ছে জল প্রত্যেকটা গাছে, তাও দিতে পারিনি, এত রোদের তাপ। চলে এসেছি, দেখুন মাটিগুলো ফেটে গেছে, এরকম অবস্থা, কি পরিস্থিতি বুঝতেই পারছেন মাটিগুলো কেমন ভাবে ফেটেছে। গাছটা কিরকম আছে এটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এই যে লঙ্কা গাছটা দেখুন কি হাড়ে পিঁপড়ে খেয়েছে। আর এইটা গাছ বলতে পারছি না এটা কি গাছ, অ্যাটলিস্ট বুঝতে পারছি না, মনে হচ্ছে শশা গাছ। এও নিজের থেকে আমার সার নেওয়া হয়েছিল, সেই সার থেকে হয়েছে। আর অ্যালোভেরাগুলো দেখুন, এদেরকে তো মানে দিন 15 না জল দিলেও চলে, বাট এই সরু অ্যালোভেরাগুলো কিন্তু জল দিতে হয় 2 দিন 3 দিন অন্তর দিতে হয়। আর ওগুলো তো মোটা অ্যালোভেরা, অনেক বছরের, ওগুলো দেখেই বুঝতে পারছেন মানে ধরা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম অ্যালোভেরাগুলো। যাই হোক, আর এগুলো হচ্ছে তেলাকচু শাক, কে চেনেন, এইগুলো কিন্তু খেতে পোস্ত দিয়ে ভীষণ টেস্টি হয়। হ্যাঁ, এই যে আমাকে যেহেতু ছাদে গেছি আবার কাপড় কাচতে হয়েছে, প্রচণ্ড গরম ছিল। তারপরে এগুলো ঘর পোছার পরেও বইয়ের র্যাক গোছানোতে এই যে ধুলো বেরিয়েছে, সেগুলো পরিষ্কার করলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু রান্না এখনো হয়নি, অ্যাটলিস্ট সব গুছিয়ে এসেছি। এখানে আমি ঠাকুর ঘরে এসেছি, সমস্ত মোছার পর ধোয়ার পর আবার এই যে বইয়ের র্যাক গোছাবার পর এগুলো বেরোলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, একটাই কমি, সেটা হচ্ছে বড়ি নিই, সর্ষে এবং পোস্ত দিয়ে করেছি, আর কিছুই আমি দেখাইনি। এখানে চলে এলাম সরাসরি ডিমের কারি করতে। আমি হলুদ দিয়েছিলাম, হলুদটা পুড়ে গেছিল। যাই হোক, এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে দিলাম, আর এখানে পেঁয়াজ দিলাম। ডিম তো আর বলার কিছু নেই, প্রত্যেকেই রান্না করেন, তাই যাই হোক আমি কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবং তারপর ভাজার পর আমি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু অনেক দিন আপনাদের বলেছি ওষুধ খাচ্ছি থেকে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা খাচ্ছি না, কিন্তু আজকে খুবই বিচ্ছিরি লাগছিল, কালারটা ইয়েলো হয়েছে, মেয়ের কাছে খুবই বিচ্ছিরি লাগছিল কালারটা। যাই হোক, আমি কিন্তু খুব বেশ করে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি, বেশ করে কষিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে কষানোর পর আমি কিন্তু টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প করে জল দিলাম। এবার নাড়তে দেখুন তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। চলুন খুব ভালো করে স্বাদ মতো যে যেরকম খাবেন নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। চলুন খুব ভালো করে কষিয়ে নেবো, মশলা তো অলরেডি কষানো হয়ে গেছে। অনেকে ভাবে ডিম তো যতই কষাই চাপা দিয়ে কষাই, এটাই জল দিতে হয় না, জল অল্প সামান্য দেবেন, দেওয়ার পরে স্টিমটা কম করে ঢেকে শুকিয়ে, তাহলে কিন্তু ডিমটা ভীষণ সফটই হয়। শুকনোই হবে, বাট আমরা তো কখনো, আপনারা জানেন আমি আমরা ডিমেরও ঝোল খাই না, অ্যাটলিস্ট মাংসতেও আমরা ঝোল খাই না। চলুন, তারপরে এগুলো হচ্ছে ছোটো আলু, ছাড়াতে পারিনি, এমনিই কুচিয়ে দিয়েছি। চলুন, আমার ডিমের কারিটা কিন্তু হয়ে এসছে। যেহেতু কস্তুরি মেথি দিয়েছি, আমি কিন্তু গরম মশলা দিলাম না। কালারটা কিন্তু সুন্দর এসেছে, বাট মেয়ের ভালো লাগেনি যেহেতু লাল লঙ্কার কালার নেই। যাই হোক, চলুন আর রান্নাগুলো শেয়ার করলাম না, শুধু ডিমটা শেয়ার করলাম। তারপর চলে এলাম সন্ধেবেলা। এটা কিন্তু লেট ডে, মানে গতকালকের ভিডিও। এইখানে দেখুন চতুর্মুখ প্রদীপ, এটা সন্ধেবেলা চলে এলাম। আর আমি এইটা আশা রাখি আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষ জানে, পশ্চিমবাংলা কেন আমাদের ভারতবর্ষের প্রতিটা মানুষ কালকের দিনটা জানেন।
যে কালকে একটু ছিল হচ্ছে গ্রহণ, সূর্যগ্রহণ ছিল, আর সাথে ছিল হচ্ছে অমাবস্যা, আর তার সাথে ছেড়ে গেছিল শনি দেবতা কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করছিলেন ঠিক রাত্রি 8:18। আর প্রতিটা মানুষকে বলছে, প্রতিটা গৃহস্থকে বলছে সন্ধ্যেবেলা মুখ্য দরজায় সংসারের মঙ্গলের জন্য কিন্তু এই চতুর্মুখ প্রদীপ জ্বালবে। প্রত্যেকেই জ্বেলেছে, প্রত্যেকে জ্বেলেছে। এবং যারা হয়তো জানেন না তারা দেখছেন, হয়তো ভাবছেন জানিনি, কিন্তু খোঁজ নেবেন, অবশ্যই এটা প্রতিটা মানুষ জ্বেলেছে সংসারের মঙ্গলের জন্য। চলুন ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর এটা আমি দিয়েছিলাম তিলের তেল, তিলের তেল দিয়ে আমি কিন্তু ভিডিওটা এই প্রদীপটা জ্বেলেছি। আর তিলের তেলে কি হয়, পেট্রোলের মতো কাজ করে, টাইম লাগে না, কিন্তু যার জন্য টাইমিংটা ঠিক 8:18তেই আমি জ্বেলেছি, টাইম কিন্তু লাগেনি। আর প্রতিটা মানুষের আপনার যা যা প্রার্থনা, যার যেরকম কামনা, প্রত্যেকের সেই সংসারের মঙ্গলের জন্য। আর আমি আশা রাখবো প্রত্যেকেরই মঙ্গল হবে এবছর 2025, প্রত্যেকের ভালো যাক। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা রাখবো। আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আমার এত বড় ফ্যামিলি, আপনারা আমার সব থেকে বড় ফ্যামিলি আপনারা। আমার জীবনের সমস্ত কিছু আপনাদের নিয়ে, আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই।